স্বাগতম বন্ধুরা আজকে নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা আজ আবার আমরা একটি লো বাজেটের ফোনের রিভিউ করতে চলেছি। বন্ধুরা ফোনটি হচ্ছে Poco C55 অর্থাৎ 55 এই ফোনটি। বন্ধুরা ফোনটি কিন্তু আমরা 10,000 এর নিচে পেয়ে যাব এবং এর যে পারফরমেন্স এবং স্পেসিফিকেশন রয়েছে তা কিন্তু আমাদের 10,000 টাকার ফোন বলে মনেই হয় না। বন্ধুরা ফোনটিতে আমরা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, বড় ডিসপ্লে, ভালো প্রসেসর আমরা কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছি এবং রমের দিকেও কিন্তু কমতি নেই। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা প্রথমেই আমরা ফোনটির পোর্টস এবং বাটনসের কথা বলবো। বন্ধুরা ফোনটির ডান দিকে আমরা দেখতে পাবো ভলিউম আপ এবং ডাউন বাটন এবং তার নিচে একটি পাওয়ার বাটন। একদম নিচের দিকে আমরা একটি চার্জিং করার জন্য ইউএসবি পোর্ট, একটি নয়েজ ক্যান্সেলেশন পোর্ট এবং একটি বন্ধুরা লাউড স্পিকার পোর্ট দেখতে পাবো। বাঁ দিকে যদি আমরা খেয়াল করি একটি সিম ট্রে দেওয়া হয়েছে এবং উপরে 3.5 mm এর একটি হেডফোন জ্যাক। তবে বন্ধুরা এখানে কিন্তু আমরা এক্সটার্নাল মেমোরির জন্য এসডি কার্ড স্লট দেওয়া রয়েছে, যেখানে আমরা 1 TB পর্যন্ত কিন্তু মেমোরি কার্ড ইনক্লুড করতে পারবো। এবং বন্ধুরা আমরা যদি ডিসপ্লের কথা বলি, ফোনটিতে দেওয়া হয়েছে 6.71 ইঞ্চি এর এইচডি প্লাস 120 Hz এর IPS LCD ডিসপ্লে। বন্ধুরা ডিসপ্লেটি কিন্তু আসলে দুর্দান্ত এই বাজেটের তুলনায় এবং 120 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছি এবং এর যে ডিসপ্লের সাইজ সেটা কিন্তু দেখে আমরা সাধারণত ফ্ল্যাগশিপ ফোন বা মিড রেঞ্জের ফোনে কিন্তু এরকম বড় ডিসপ্লে লক্ষ্য করি। তো বন্ধুরা এখানে ডিসপ্লে দেখে আমাদের কিন্তু নিরাশ করবে না এবং এর যে মাল্টিমিডিয়া দিকে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু খুব ভালো ভিডিও আমরা ফোনটি থেকে দেখতে পারবো। আমরা নেটফ্লিক্স দেখি বা বিভিন্ন ওয়েব সিরিজ দেখি যে কোনো মাধ্যমে, সেখানে কিন্তু আমরা খুব ভালোভাবে ভিডিও দেখতে পারবো। এবার চলে আসি ফোনটির প্রসেসরের দিকে। বন্ধুরা ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 এই প্রসেসরটি। বন্ধুরা এখানে আমরা একটু আন্তত স্কোর যদি আমরা চেক করি, আমরা দেখতে পাবো 2,40,000 আশেপাশে। বন্ধুরা আমরা কিন্তু এরকম 2,40,000 আশেপাশে যে আন্তত স্কোর দেখতে পাই সেটা সাধারণত 14 থেকে 15,000 ফোনের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা আমরা 10,000 এর নিচে কিন্তু এই ফোনে আন্তত স্কোর দেখতে পাচ্ছি 2,40,000 এর। এবং আমরা যদি একটু রোমের থেকে খেয়াল করি, এর বেস ভেরিয়েন্ট দেওয়া হয়েছে 464 এবং 6,128। বন্ধুরা 6,128 এর ফোনটি যারা ক্রয় করবে তারা কিন্তু 5GB এক্সট্রা র্যাম তারা বাড়াতে পারবে সেটিংসের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবো। তবে হ্যাঁ বন্ধুরা হাই গ্রাফিক্সে আমরা গেম প্লে করতে পারবো না। লো টু মিডিয়াম গ্রাফিক্সে বা সেটিংসে আমরা কিন্তু ভালো গেম প্লে লক্ষ্য করবো। তবে বন্ধুরা পার্সোনাল ওপিনিয়ন এই যে এটা কিন্তু আমরা অতিরিক্ত হিট লক্ষ্য করতে পারি যদি আমরা অতিরিক্তভাবে গেম প্লে করি ফোনটি থেকে। ফোনটির কাস্টম ইউআইতে দেওয়া হয়েছে Android 12 এবং MIUI 13। বন্ধুরা যেটা এখন বর্তমানে লেটেস্ট MIUI চলছে, আর Xiaomi ফোনের সকল ব্র্যান্ডে এটাই হচ্ছে লেটেস্ট MIUI। তো বন্ধুরা আমরা লেটেস্ট MIUI ফোনটি থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তবে বন্ধুরা আমরা কিন্তু এক্সট্রা অনেক অ্যাপস দেখতে পারি, থার্ড পার্টি অ্যাপস আমরা ফোনটিতে দেখতে পারি, যেটা আমরা অনায়াসেই আনইনস্টল করে দিতে পারবো, যেটা আমাদের আসলে কোনো প্রবলেম দিবে না। ফোনটির ব্যাক সাইডে 2টি ক্যামেরা সেন্সর এবং সামনে একটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক সাইডে আমরা মেইন ক্যামেরা সেন্সরের দিকে যদি লক্ষ্য করি, আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেখতে পাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছি একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। আমরা এখান থেকে কিন্তু 50 মেগাপিক্সেল থেকে ভালোই আমরা ছবি তুলতে পারবো। তবে হ্যাঁ ফ্ল্যাগশিপ ফোনের মতো যে 50 মেগাপিক্সেলের যেরকম ছবি আসে সেরকমটা ডিটেলসের কিন্তু একটু কম বেশি থাকবে, কিন্তু আমরা ভালো ছবি তুলতে পারবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং 1080p 30 fps এর উপর আমরা কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবো ফোনটি দিয়ে। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। 5000 mAh এর আমরা জানি যে একটা ব্যাটারি থেকে কিন্তু আমরা অনায়াসে একদিন খুব ভালোভাবে পার করতে পারি। এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু 2 দিনও আমরা ভালো সার্ভিস পেয়ে যাই। তবে বন্ধুরা 10 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, সেহেতু চার্জ দিতে একটু টাইম লাগবে। কিন্তু বন্ধুরা যেহেতু এটা লো বাজেট ফোন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি ভালো ব্যাটারি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যে উপরোক্ত যে স্পেসিফিকেশনগুলো দেখলাম সেগুলো কিন্তু সাধারণত মিড বাজেটের ফোনে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। ফোনটির আদার্সের যে বিষয়গুলো রয়েছে, এখানে কিন্তু ফোনটিতে আমরা IP রেটিং দেখতে পাচ্ছি IP52 রেটিং আমরা পাচ্ছি। ধুলাবালি এবং যে পানি থেকে কিন্তু ফোনটিকে আমরা মোটামুটিভাবে সেভে রাখতে পারবো এবং সামান্য পানি বা ধুলাবালিতে ফোনটির তেমন কোনো কিন্তু ক্ষতি হবে না। ফোনটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। কিন্তু বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটু উপরে দেখা যাচ্ছে, তবে একটু নিচে হলে আর একটু ব্যবহার করতে সুবিধা হতো। তাছাড়া বন্ধুরা ফোনটিতে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আমরা 10,000 নিচে লক্ষ্য করছি, যেটা 464 রয়েছে সেটা ইন্ডিয়ান মার্কেটে 8,999 এবং যেটা 664 128 রয়েছে সেটা আমরা 10,999 বা 9,999 এরকম একটি রেটে দেখতে পারি। তবে বন্ধুরা বাংলাদেশ যদি আমরা প্রাইস দেখি, সেক্ষেত্রে আমরা 12 থেকে 15,000 নিচে ফোনটি আমরা হাতে পেয়ে যাব।
ফোনটির বাজেটের সাথে তুলনা করলে ফোনটির সার্বিক বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। ফোনটির ফুল স্পেসিফিকেশন আমার কাছে খুবই দারুণ লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং দাম অনুযায়ী এর যে স্পেসিফিকেশন সেটা আপনাদের কাছে ঠিক মনে হচ্ছে কি। এবং বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং হ্যাঁ বন্ধুরা নোটিফিকেশন বেলটি অলে অন করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে।